আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা এইচএসসি 25 এর আইসিটি সাজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের নেক্সট পরীক্ষা আইসিটি। তো আইসিটিতে আসলে তোমরা আসলে কোন টপিকগুলো পড়লে অধিক মাত্রায় কমন পাবে এবং যে টপিকগুলো না পড়লেই না। ঠিক আছে? এবং এই টপিকগুলো পড়লে আমি যেটা বলতেছি এর বাইরে কখনো কোয়েশ্চেন হয় না। তুমি অ্যারাউন্ড এখান থেকে 6 থেকে 7 টা কোয়েশ্চেন কমন পাবা। ঠিক আছে? ভাগ্য হলো 8 টা পাবা। এট লিস্ট 7 টা তুমি পাবা। ঠিক আছে? সো আসলে দেখি আমরা কোন অধ্যায় থেকে কয়টা করে কোয়েশ্চেন হয়। প্রথম অধ্যায় থেকে যেমন যেটা বলি যে তোমার তৃতীয় অধ্যায় থেকে 2 টা কোয়েশ্চেন হবে মাস্ট। পঞ্চম অধ্যায় থেকে 2 টা কোয়েশ্চেন হবে মাস্ট। ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে তো একটা হবেই এবং এইখান থেকেও একটা হবে, এখান থেকেও একটা হবে। তাহলে কয়টা দাঁড়াচ্ছে? 2, 2 4 আর 3 হচ্ছে 7। তাহলে আরেকটা কোয়েশ্চেন বাকি রাখছে। আরেকটা কোয়েশ্চেন কই থেকে হবে? আরেকটা কোয়েশ্চেন যেটা হবে তোমার দেখা যাচ্ছে যে হয় দ্বিতীয় অধ্যায় থেকে হবে অথবা চতুর্থ অধ্যায় থেকে হইতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকে হওয়ার সম্ভাবনা বেশি। যদি না হয় অনেক সময় পঞ্চম অধ্যায়ে 5 টা কোয়েশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে? তো আমি ধরেই নিলাম যে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হবে, এখান থেকে 2 টা হবে। তো দেখো প্রথম অধ্যায় থেকে তোমার পড়তে হবে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি তোমাকে পড়তে হবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা অবশ্যই পড়তে হবে। এটা একটা টপিক। তারপর হচ্ছে ক্রায়ো সার্জারি, ন্যানো প্রযুক্তি, মহাকাশ অভিযান। ক্রায়ো সার্জারি থেকে অনেক কোশ্চেন হয়েছে ক্রায়ো সার্জারি থেকে, ঠিক আছে? এবং ন্যানো প্রযুক্তি থেকে মানে ন্যানো টেকনোলজি যেটা বলতেছি। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স একই জিনিস দুইটার। তো এইখান থেকে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্সটা পড়ে নিবা। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে তো অনেক কোশ্চেন হয়। তো এটা মোটামুটি একই ধাঁচের অধ্যায়। তুমি যদি রিডিং পড়ো জাস্ট এখান থেকে কিন্তু একটা সৃজনশীল তোমার চলে আসবে। দ্বিতীয় অধ্যায়ের কথা যদি চিন্তা করো এখানে তোমার ওয়্যারলেস মিডিয়া পড়তে হবে, ট্রান্সমিশন মেথড পড়তে হবে এবং দ্বিতীয় টপিকে যেটা রাখছে খুব গুরুত্বপূর্ণ একটা নেটওয়ার্কিং টপোলজি আর একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখন নেটওয়ার্কিং টপোলজি কিন্তু তোমরা ছোটবেলা থেকে আইসিটিতে পড়ে আসতেছো। সো ওইটারই জাস্ট ইলাবোরেট ফর্ম। তো তোমার এই জিনিসটা একটু যদি তুমি পড়ো তাহলে কিন্তু এখান থেকে তুমি ধারণা পেয়ে যাবা। ঠিক আছে? তো এইখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন হবে নেটওয়ার্কিং টপোলজি থেকে। তৃতীয় অধ্যায় যদি বলো, তৃতীয় অধ্যায় থেকে তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়তে হবে। রূপান্তর যেটা পড়তে হবে যে এই একটা টপিক পড়লে তোমার একটা সৃজনশীল কমন 10 মার্ক। যে একটা টপিক কি আছে? সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে। রূপান্তর যে 4টা সংখ্যা পদ্ধতি আছে এগুলা রূপান্তর করতে হবে। তারপরে ওইখান থেকে তোমার 2 এর পরিপূরক পড়তে হবে। ঠিক আছে? টুস কমপ্লিমেন্ট মেথড মানে হচ্ছে 2 এর পরিপূরক। অবশ্যই এখান থেকে তাহলে একটা করলে 10 মার্ক কমন এখানে বলে দিলাম। তারপরে তৃতীয়ত তুমি যেটা পড়ো বুলিয়ান অ্যালজেব্রা পড়বা। বুলিয়ান অ্যালজেব্রাটা অনেকের সমস্যা হয়, করতে পারে না। তো বুলিয়ান অ্যালজেব্রার যে অ্যালজেব্রিক যে রুলগুলো আছে এই রুলগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু অনেক দূর ভাঙায় ফেলতে পারবা এবং তুমি অর্ধেকেরও বেশি পার্সিয়াল পাবা এখানে। সো এখানে পার্সিয়ালের অনেক বড় একটা জায়গা। লজিক গেটগুলা তোমার যেমন অ্যান্ড গেট, নট গেট, নর গেট এই লজিক গেটগুলা আঁকতে জানতে হবে। ফাংশন মোটামুটি জানতে হবে এবং ট্রুথ টেবিল জানতে হবে। তাহলে বললাম কি আঁকা জানতে হবে, ফাংশন জানতে হবে এবং ট্রুথ টেবিল জানতে হবে। এই যদি ৩ টা টার্ম যদি তুমি এখান থেকে জানো তাহলে এখান থেকে বর্তনীয় হয়ে যাবে এবং বর্তনী থেকে খুব সামান্য হলেও কোশ্চেন মাঝে, মাঝে আসছে এবং দিয়ে দেয় যে কোশ্চেনগুলো যে বাল্ব জ্বলবে কি জ্বলবে না, ফ্যান চলবে কি চলবে না। এই ব্যাপারগুলো তুমি লজিক গেট থেকে পারলেই ওটা জানতে পারবা। ঠিক আছে? তো এইখান থেকে তুমি ১০ থেকে ১৫ মিনিট একটা ভিডিও দেখো, তো সেটাও কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে? তোমার জানতে হবে যে কোন জায়গায় তুমি কম সময় দিয়ে ভালো কিছু করতে পারবা এখন। চতুর্থ অধ্যায়ে আসো। যেখান থেকে একটা সৃজনশীল মাস্ট যে তোমার এইচটিএমএল। এইচটিএমএল কি? লিস্ট তৈরি, হাইপারলিংক, ছবি সংযুক্তকরণ, টেবিল, ফন্ট। বিশেষ করে ছবি বেশি আসে হচ্ছে টেবিল আর ছবি সংযুক্তকরণ বেশি আসছে। সো এই ১ম টপিকটা মাস্ট ফোকাস করব। ১ম টপিকে মাস্ট ফোকাস করব। একটা সৃজনশীল হয়ে যাবে। ১ম টপিকে মাস্ট ফোকাস করব। দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইট কাঠামো, পাবলিশিং। এখান থেকে ঘ নাম্বারের কোশ্চেন চলে আসে। ওয়েবসাইট কাঠামো, পাবলিশিং। তাহলে এখান থেকে কি আমার ঘ নাম্বারের কোশ্চেন কিন্তু চলে আসে। ওয়েবসাইট কাঠামো এবং পাবলিশিং। পঞ্চম অধ্যায় যদি চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, পঞ্চম অধ্যায় আমার অবশ্যই জানতে হবে অ্যালগরিদম, ফ্লো চার্ট। এখান থেকে কি গ মার্ক কিন্তু আসে। টেস্ট পেপার খুললে দেখবে অসংখ্য কোশ্চেন আসে গ নাম্বার থেকে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো অ্যালগরিদম ও ফ্লো চার্ট আমাদের ভালো মতো প্রত্যেকটা এখান থেকে পড়তে হবে যে প্রত্যেকটা অ্যালগরিদম, প্রত্যেকটা ফ্লো চার্ট, ঠিক আছে? এবং মোটামুটি ফাংশন বুঝে বুঝে করতে হবে। ক্লাস দরকার হলে দেখো, রিভিশন দরকার, রিভিশন দেওয়ার জন্য যে ক্লাস দরকার সেটা দেখো। সো এই জায়গাগুলো ভালো মতো কভার করো ভাই। তারপর লিখছি কোড। কোড তো অনেক বড় জায়গা। কোড কি করব? যে তোমাদের এই জিনিসটা পড়তেই মনে হয় যে আমি একজন সিএসসি ইঞ্জিনিয়ার এরকম কিন্তু ভাইব চলে আসে। তো কোডের ক্ষেত্রে যেটা করবা যে কোডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেগুলো আছে, তো এই কোডের ক্ষেত্রে তোমার কিছু মনে রাখতে হবে যে ইফ লুপ, তারপর হচ্ছে ফর লুপ, তারপর হচ্ছে হোয়াইল, তারপর হচ্ছে ডু হোয়াইল। ঠিক আছে? এই 4টা যে লুপ আছে এই 4টা লুপ তোমার ভালো মতো পড়তে হবে। 4টা লুপ থেকে একটা কোশ্চেন আসবে দেখবা। ঠিক আছে? এই 4টা লুপের মধ্যে থেকে যে ইফ লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ। ঠিক আছে? তো তোমার ফর লুপটা তুমি মোটামুটি জানো, তোমার অনেকগুলো সময় এখানে বেসিক ধারণা হয়ে যাবে ফর লুপ। ঠিক আছে? এবং ফর লুপ থেকে কিন্তু অনেক কিছু করতে দেয় এবং মোটামুটি স্টুডেন্টদের কাছেও ইজি মনে হয় যে ফর লুপটা ইউজ করা। ঠিক আছে? তো আর এখানে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা কোডের লাইন লেখার মধ্যে যে হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h যেগুলো প্রত্যেকটা শুরুতে আমি লিখতে হবে। তারপর মেইন, ফার্স্ট ব্র্যাকেট
যেগুলো লিখতেছো এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি লিখলে এগুলো প্রত্যেকটা কিন্তু পার্সিয়াল থাকে, ঠিক আছে? তো এই পার্সিয়ালের যে ব্যাপারটা কোডে লেখা প্রতিটা লাইন লেখার মধ্যে, তো তুমি যদি নাও পারো ভাই, তো এই মোটামুটি একটু ধারণা নিয়ে যদি কিছু লিখে আসতে পারো, ঠিক আছে? কিছু যদি তোমার এতটাই অবস্থা খারাপ হয় তখন আমি বলবো যে এগুলা আমাকে ধারণা নিয়ে কিছু লিখে আসো, মার্ক পাবা, ঠিক আছে? আমি তোমারে দেখাই, তোমার এমসিকিউ কিন্তু আরেকটা যে ব্যাপার, এই টপিকগুলো বললে কিন্তু এমসিকিউতে তোমার অ্যারাউন্ড 14 থেকে 15 হয়ে যাবে, বাকিগুলোর জন্য কিন্তু তোমার পড়তে হবে। এবং এনসিডিবির যে মূল বইটা আছে, এনসিডিবির যে মূল বই আইসিডির, তো ওইটা যদি একটু রিডিং দাও তো ওখান থেকে কিন্তু মেইনলি এমসিকিউটা আছে, কারণ ওখানে টপিক অনেক তোমার ইয়াক ভাগ করা আছে, যেটা অন্য বইগুলোতে কিন্তু সেভাবে নাই। সো এমসিকিউ তোমার যেটা হচ্ছে, তোমার এমসিকিউতে অ্যারাউন্ড কিন্তু 20+ লাগবে, ঠিক আছে? 20+ লাগবে। তো অধ্যায় রিডিং করলে, বিগত বছরের টেস্ট পেপার সলভ করলে এখান থেকে হয়ে যাচ্ছে। শর্টকাটের পদ্ধতিতে যদি বলো, আমি যদি তোমার জায়গায় থাকতাম বিগত বছরের এমসিকিউ সলভ করতাম এই জিনিসগুলো রিডিং করার পরে, বিগত বছরের এমসিকিউ। আচ্ছা, তোমার যদি এখন আর একটা জিনিস আছে যে প্র্যাকটিক্যালি কিন্তু 22 থেকে 23 পাবা। আর যদি তোমার রেফারেন্স থাকে যে তুমি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ, যে রুমে পড়বে প্র্যাকটিক্যাল পরীক্ষা, অনুযায়ী কেউ তোমার ফোন দিয়ে দেবে টিচাররে, তাহলে কিন্তু দেখা যাবে 25 মার্ক পাচ্ছ। এটা আমি রিয়েলিটি বাস্তবতা বললাম, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে ধরলাম তুমি 22-23 পাইতেছো, তারপরে যে তুমি এখানে এমসিকিউতে 20+ পাচ্ছ, মানে তোমার এইখানে কিন্তু 45 চলে আসতেছে। তোমার এ প্লাসের জন্য লাগে 35 মার্ক। তো 35-এ দেখো তুমি এইখান থেকে একটা সৃজনশীল পাবা মাস্ট। তুমি যদি নাও কিছু পড়ে থাকো, এই জিনিস যদি একটু ধারণা থাকে, না ধারণা থাকলেও জানো তো এআই কি জিনিস, ক্রায়োসার্জারি ন্যানোটেকনোলজি কি জিনিস, লিখতে পারবা ভাই। তৃতীয়ত, সংখ্যা পদ্ধতি যদি একটু জানো, খুবই সোজা জিনিস, রূপান্তর, দুইয়ের পরিপূরক খুবই সোজা জিনিস, একটা সৃজনশীল এখান থেকে হয়ে যাইতেছে। তারপর তোমার দেখো পঞ্চম অধ্যায় অ্যালগরিদম ফ্লোচার্ট, ঠিক আছে? অ্যালগরিদম ফ্লোচার্ট এই জিনিসগুলো আছে যে, পঞ্চম অধ্যায় আসে, চতুর্থ অধ্যায় আসে, খুবই ইজি। চতুর্থ অধ্যায়টা তোমাদের অনেক সবারই পছন্দের অধ্যায়। চতুর্থ অধ্যায় যদি প্রথম টপিকটাই পড়ো তাহলে কিন্তু অনেকটা অংশ কাভার হচ্ছে। আর একটা অধ্যায় তো কথা বলি নেই, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় যদি টপোলজি সম্পর্কে ধারণা রাখো, নেটওয়ার্কিং সম্পর্কে যদি ধারণা রাখো, তাহলে কিন্তু লিখে আসতে পারবা। তো তোমার এখান থেকে 35 থেকে 40 আনা কোনো ব্যাপার না আইসিটিতে। তোমার এমসিকিউটা ভালো করতে হবে এবং প্র্যাকটিক্যাল তো মার্ক ধরাই আছে। তো আইসিটিতে এ প্লাস পাওয়া কোনো ব্যাপার না ভাই। যদি তুমি এইভাবে আগাইতে চাও, তুমি যদি পুরা বই সেভাবে পড়তে চাও, সময় পাবা না পড়ার, গোজামিল পাকায় যাবে। তো ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে পড়তে হবে। আর আরেকটা ব্যাপার যে, তোমার অবশ্যই আইসিটিতে এ প্লাস নিশ্চিত করতে হবে, কারণ যদি তুমি যে আইসিটিতে এ প্লাস পাও এবং 4 সাবজেক্টে এ প্লাস পাও, আর যদি যে কোনো 2টা সাবজেক্টে এ প্লাস আনতে পারো, তাহলে কিন্তু হয়ে গেল। এবং আইসিটির মতো ইজি সাবজেক্ট, আইসিটিতে এত ইজি ভাবে যে দেখাইলাম এ প্লাস পাওয়া যাচ্ছে, অন্য সাবজেক্টে কিন্তু এতটাও ইজি ভাবে পাওয়া যাবে না, ঠিক আছে? সো তোমার টার্গেট থাকবে আমি আইসিটিতে এ প্লাস নিশ্চিত করব। সো ভাই, আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।